বড় কোনো সাফল্যের মুহূর্তে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় বুক ফুলিয়ে নিজেদের সক্ষমতার জানান দেওয়া। কিন্তু সৃষ্টির শুরু থেকে সাফল্যের যে গাণিতিক সমীকরণ নির্ধারিত হয়ে আছে তা মানুষের এই সহজাত প্রবৃত্তির একদম উল্টো। আল্লাহস ক্রিয়েশন সিরিজে আপনাদের স্বাগতম। আজ আমরা সূরা আল বাকারার ৫৮ নম্বর আয়াতটি বিশ্লেষণ করব, যেখানে সাফল্যের সাথে ক্ষমার এক অনন্য সম্পর্ক দেখানো হয়েছে। প্রেক্ষাপটটি চিন্তা করুন। মরুভূমিতে দীর্ঘদিনের তৃষ্ণার্ত ও ক্লান্ত এক জাতিকে অবশেষে শস্য শ্যামল এক শহরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু বিজয়ের এই পরম মুহূর্তে আল্লাহ কেন তাদের এমন একটি শারীরিক ভঙ্গি অবলম্বন করতে বললেন, যা দৃশ্যত একজন বিজয়ীর জন্য অস্বাভাবিক? আল্লাহ তাদের নির্দেশ দিলেন শহরে প্রবেশ করতে এবং সেখান থেকে নিজেদের পছন্দ মতো প্রাচুর্য ভোগ করতে। তবে এই ভোগের শর্ত ছিল একটি নির্দিষ্ট প্রোটোকল। শহরের মূল ফটক দিয়ে প্রবেশের সময় তাদের মাথা অবনত রেখে অত্যন্ত বিনয় প্রকাশ করতে হবে। এই হঠাৎ পাওয়া বিপুল প্রাচুর্য মূলত তাদের জন্য একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা, যেখানে বিজয়ের আনন্দের সাথে বিনয়ের ভারসাম্য রক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। আয়াতে আল্লাহর আদেশটি সরাসরি, তোমরা বিনীতভাবে সিজদাবনত হয়ে দরজায় প্রবেশ করো। সিজদা বা রুকুর মতো এই শারীরিক অবস্থান মানুষের দেহভঙ্গিকে আমূল বদলে দেয়। এই গ্রাফে লক্ষ্য করুন, শরীরের ভঙ্গি নিচু হওয়ার সাথে মানুষের মনের অহংকারও সংকুচিত হয়ে আসে। মাথা নিচু অবস্থায় মনস্তাত্ত্বিকভাবে দম্ভ বজায় রাখা অসম্ভব। যখন সাফল্যের আনন্দ তুঙ্গে থাকে, ঠিক তখনই এই অবনত ভঙ্গিটি ভেতরের অহংকারকে দমন করার মেকানিজম হিসেবে কাজ করে। মাথা নিচু করার এই নির্দেশ মূলত মানুষের আত্মাকে সাফল্যের পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ অহংকার থেকে রক্ষা করার একটি সুচিন্তিত শক্তিশালী ঢাল। শারীরিক এই বিনম্রতার পাশাপাশি আল্লাহ তাদের মুখে একটি বিশেষ শব্দ উচ্চারণের নির্দেশ দিয়েছিলেন। শব্দটি হল হিত্তাতুন। হিত্তাতুন শব্দের আভিধানিক অর্থ হল নিজেদের পিঠের ভারী বোঝা বা পাপ নামিয়ে ফেলার আকুতি। এই ভিজুয়ালটি খেয়াল করুন। যখন হিত্তাতুন শব্দটি উচ্চারিত হয়, তখন মানুষের অতীতের ভুল এবং পাপের বোঝাগুলো আত্মিক সত্তা থেকে খসে পড়তে শুরু করে। শারীরিক অবনতি এবং এই মৌখিক স্বীকারোক্তি একসাথে মিলে মানুষকে একটি সম্পূর্ণ অহংকারহীন অবস্থায় নিয়ে আসে। বিজয়ের মুহূর্তে নিজের দুর্বলতা স্বীকার করার এই যে বাধ্যবাধকতা, এটিই মানুষের দম্ভকে পাশ কাটিয়ে যাওয়ার আল্লাহর দেওয়া এক অলৌকিক কৌশল। এই কঠিন মুহূর্তে নিজের অহংকারকে বিসর্জন দেওয়ার বিনিময়ে আল্লাহ কি প্রতিদান দিচ্ছেন? আয়াতের পরবর্তী অংশে এর প্রথম পুরস্কার ঘোষণা করা হয়েছে। পূর্বের যাবতীয় অপরাধ ও ভুল ত্রুটি সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া। একই সাথে ভবিষ্যতের জন্য একটি প্রবৃদ্ধি নিশ্চিত করা হচ্ছে। বিনয়ের এই বিন্দুর পর থেকে সৎকর্মশীলদের জন্য রিজিক ও পুরস্কারের রেখাটি উপরের দিকে ক্রমবর্ধমান। বিনয়ের এই নির্দিষ্ট প্রক্রিয়াটি অনুসরণ করলে আত্মিক ক্ষমা এবং বৈষয়িক প্রবৃদ্ধি দুটোই একসাথে কার্যকর হয়। বনি ইসরায়েলের সেই প্রাচীন বিজয়ের ঘটনা আজকের দিনে আপনার ক্যারিয়ারে উন্নতি বা একাডেমিক সাফল্যের সাথে সরাসরি সম্পৃক্ত। সাফল্যের মুহূর্তে নিজেই কৃতিত্বের বড়াই না করে আল্লাহকে স্মরণ করা এবং অবনত চিত্তে আস্তাগফিরুল্লাহ পাঠ করার মাধ্যমে হিত্তাতুনের শিক্ষা প্রয়োগ করা সম্ভব। কিন্তু মানুষ যদি আল্লাহর এই সহজ পদ্ধতিটি বদলে নিজের মন গড়া উপায় অনুসরণ করে, তবে তার পরিণতি কী হয় তা আমরা জানব পরবর্তী পর্বে। কোরআনের এই আয়াতগুলো মানব মনস্তত্ত্ব এবং স্থায়ী সাফল্যের এক বাস্তবধর্মী নির্দেশিকা হিসেবে আজও